আসসালামু আলাইকুম। আমার কাছে দেখতে পারতেছেন একটা আইপিএস আসছে। এটাতে সমস্যা হইতেছে যে বারবার আপনার এই আয়ারগুলো ফুটে যায়। তো এই যে ভাই এই মেশিনটি পাঠাইছে উনি 3-4বার কাজ করে দিচ্ছে, কিন্তু সমস্যা সবসময় ওই জিনিসটা এটা ফুটে যায়। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কী কারণে আসলে জিনিসটা ফুটে। তো উনি বলছে যে এটা আপনার কারণ আসলে ফুটে যায়, কিন্তু চার্জ মনে করেন আপনার ব্যাকআপের সময় জিনিসটা নষ্ট হয় না। তো এইটাতে কিন্তু একটা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে কোনো এসির বোর্ড ব্যবহার করা নাই। আর অনেক সময় দেখা যায় আমাদের ইলেকট্রিক ভোল্টেজ 220 ভোল্টের জায়গায় 240 কিংবা 250 ভোল্ট থাকে অনেক সময়, আবার অনেক সময় কমে যায়। তখন আপনার ওই যে আপনার যে টার্মিনালটার মধ্যে সিলেক্ট করছে ওই টার্মিনালে মনে করেন এক থাকে না। অনেক সময় হাই ভোল্টেজ হলে আপনার যদি 10 এম্পিয়ারে সেট করে দেখা যায় 13, 14, 15, 16 কিংবা 18, 20 আপনার ভোল্ট এম্পিয়ার উঠে জায়গা, তখন কিন্তু দেখা যায় যে আপনার এই ফেটগুলো ফুটে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাটারিটা পুরোপুরি আইপিএস চলার পরে খালি হয়ে যায়, ব্যাটারিটা একেবারে চার্জ বসে যায়, তখন দেখা যায় যে আপনার কারেন্ট আসার সাথে সাথে মনে করেন আস্তে ধীরে ভোল্টেজটা ওঠে না, অনেক সময় ধাপ করে ভোল্টেজটা এই ঢুকে যায় ট্রান্সফর্মার মধ্যে ঢুকে যাওয়ার কারণে কিন্তু অনেক সময় ফেটগুলো ফুটে যায়, বুঝছেন। আর এই একটা এসিআর বোর্ড দেখতে পারতেছেন আমার হাতে। এই এসিআর বোর্ডটা থাকলে হয়তো বা এই সমস্যাটা হইতো না। তবে আবার আরও অন্যান্য কিছু আইটিএস আছে যেটা এই কালেকশানে চলে, যে সমস্যা হয় না। কিন্তু এখানে মনে করেন আবার একটা বিষয় আছে, আমি চাইলে কিন্তু এই টার্মিনালের মধ্যে যদি আমি জয়েন করে দিই কিন্তু এটা অবশ্যই কাজ হবে, কিন্তু তারপরে বলা যায় না কোন সময় মনে করেন আবার বাইচান্স এগুলো ফুটে জায়গা। তো যেহেতু আমার কাছে কাজটা পাঠাইছে, তো আমি ভালো করে এটা লক্ষ্য করে মালতাল লাগাই দেখলাম, কমপ্লিট লাগানোর পরে দিয়া এখন আমি চার্জিংয়ে দেখলাম। চার্জিংয়ে যাই আপনার মনে করেন এই যে সিরিজ লাইন আমরা দেখতে পারতেছেন, এই মনে করেন হঠাৎ করে যখন প্রেশারটা পড়ে তখন দেখা যায় যে আপনার ফেটগুলোর মধ্যে প্রেশার ফুটে জায়গা আয়রাগুলা। তখন আমি কি করলাম, আমি চিন্তা করলাম এখানে তো এসির বোর্ড যেহেতু নাই জিনিসটা, এই কারণে আপনার ধাক্কাটা অনেক সময় সহ্য করতে পারে না। তখন আপনার এই যে এসির বোর্ডটার এখানে একটা সুন্দর সিস্টেম আছে, কারণ আসার পরে দিয়ে যখন আপনার এই আপনার 3 রিলে বোর্ডের থেকে যখন মনে করেন চার্জিংয়ের আউটপুটটা হবে, তখন কিন্তু এই এসিআর বোর্ডের থেকে আপনার ভোল্টেজটা আস্তে 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 উঠতে উঠতে আপনার 10 এম্পিয়ার কিংবা 5 এম্পিয়ার আপনি যে এম্পিয়ারে সেট করবেন ওই এম্পিয়ারে কিন্তু কি ফিক্সড হয়ে থাকবে, বুঝছেন। যত কম ভোল্টেজ হোক আর যত হাই ভোল্টেজ হোক, ঠিক আছে। তো এই এসিআর বোর্ডটার মধ্যে এই একটা সুবিধা, মনে করেন সব জায়গার মধ্যে কিন্তু আমরা এসিআর বোর্ড ছাড়া কাজ করি না। আবার কিছু কিছু জায়গার মধ্যে এলাকার মধ্যে দেখি যেমন এখানে ভোল্টেজ ঠিক থাকলেও হেরা এই ধরনের সিস্টেমগুলো করলে আপনার আইপিএস ভালো টিকে, কিন্তু অনেক সময় মনে করেন তারপরেও ব্যাটারির মধ্যে প্রেশার বেশি পড়ে জায়গা, ট্রান্সফর্মার মধ্যে বেশি প্রেশার পড়ে জায়গা, কিংবা ফিটবোর্ডের মধ্যেও যেরকম প্রেশার পড়ে জায়গা, তখন মনে করেন এগুলো ঠিক থাকে না। কিন্তু এসিআর বোর্ডটা লাগানো থাকলে একটা পুরোপুরি নিরাপদ। আপনার বেশি ভোল্টেজ হলেও ওই যে এম্পিয়ার আপনার আছে, যে এম্পিয়ার আপনি সিলেক্ট করবেন এই বিআরের মাধ্যমে, সবগুলো কিন্তু ওই সিস্টেমে কিন্তু চলবে আপনার। তবে এক ভাই আমার কমেন্ট করছিল যে এসিআর বোর্ডের কালেকশন কীভাবে করে, কীভাবে সেটিং করে, আমার একটা ভিডিও বানিয়ে আপনি দেখান। তো ভাই আমি দুঃখিত, আমি মনে করেন এতদিন কাজের বিজিতে ছিলাম, আমি সময় পাই না। আর কিছু মনে করবেন না, আমি একলা মানুষ, সব দিকের কাজ করতে হয়, ঠিক আছে। আর আমার কিছু ভাই আছে কিছু কিছু কাজ কাম নিয়ে আমার একটু বেশি অনুসরণ করে, তখন আমি ওনাদের কাজে একটু বেশি বিজি থাকি, নিজের ভিডিও বানাইতে পারি না কিংবা সময় পাই না। তো যাই হোক, আমার কাছে অনেক আগে কমেন্ট করছিল, কিন্তু ভাই দুঃখিত, আমি বলতেছি সময় পাই নাই কারণে ভিডিওটা বানাতে পারি নাই। যেহেতু এখন সময় পাইছি তখন আমি ভিডিওটা বানানোর চেষ্টা করতেছি। আমাদের সাথেই থাকবেন, ধন্যবাদ। এই জিনিসটা দেখতে পারতেছেন যে আপনার এই 3 রিলের বোর্ডের মাধ্যমে আপনার এটা হচ্ছে যে আপনার চার্জিং ট্রান্সফর্মার মধ্যে যে চার্জিং ভোল্টেজটা বার হয় এই রিলেটের মাধ্যমে, যেটা এখানে লাগানো থাকে আপনার এসিআর বোর্ড ছাড়া। তো এখন যেহেতু আমি এসিআর বোর্ড লাগাইতেছি, এখানের যে ট্রান্সফর্মারের কালেকশানটা আপনার এখানে যেটা দিছিল, আমি এই জিনিসটা এখানে আপনার এই বোর্ডে দিয়ে দিছি। তো এই এসিআর বোর্ডের মাধ্যমে আপনার লেখা আছে, এখানে দেখেন ইনপুট এসি ইন, আর আপনার আউটপুট হচ্ছে যে আপনার 160 ভোল্ট, ঠিক আছে। তো এই আউটপুটের যে লাইনটা এটা কিন্তু আমার এই যে প্রথম ফার্স্ট যে আপনার লুপ যেটা আছে, এই যে দেখতে পারতেছেন এই প্রথম ফার্স্ট যেটা লুপ আছে 180 ভোল্টের 160 ভোল্টের, আমি এই যেটা লাগানো ছিল এটা বাদ দিয়ে 160 ভোল্টের মধ্যে লাগাই দেব। তো এই এসিআর বোর্ডের মধ্যে কিন্তু
আপনার তিনটা সাপ্লাই ঢোকে। একটা হয়েছে যে আপনার এখানে হয়েছে যে আপনার ছোট মিনি ট্রান্সফরমারের লাইন, এই 18 ভোল্ট, ঠিক আছে। তো যেহেতু আমি 18 ভোল্ট লাগে আমার, এই বোর্ডের মধ্যেও কিন্তু 18 ভোল্ট ঢুকাইছে, এই যে আপনার এই দুইটা তারের মাধ্যমে। তো এই দুইটা তার মাধ্যমে এই ট্রান্সফরমারের লাইন হয়েছে যে এই দুইটা তার। তো এই দুইটা তারের কালেকশন আমি এই বোর্ডের থেকে দুইটা লাইন নিলাম 18 ভোল্টের। এই লাইন হয়েছে যে আপনার এই দুইটা, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আপনারা, এখানে আপনার আরেকটা লাইন লাগে। আপনার এই জিনিসটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এই তারটা হয়েছে যে আপনার ওভারলোড কয়েলের মধ্যে লাগবে। ওভারলোড কয়েলের মধ্যেও কিন্তু আপনার প্লাস মাইনাস যেমন মিস্টেক না হয়, ঠিক আছে। এই যেমন মাইনাসটা হবে যে আপনার এই ওভারলোড কয়েলের প্রথম সাইডে, আর প্লাসটা হবে যে দ্বিতীয় সাইডে, ঠিক আছে। এটা যেমন মিস না, ভুল না হয়। ভুল হইলে অথবা একটা না একটা সমস্যা আপনার দেখা দিবে। তো মনে করেন এই এসিআর বোর্ড লাগানোর সময় এটা এত ঝামেলা নাই। জাস্ট এখানে 18 ভোল্ট, তারপরে এসি ইনপুট, তারপরে আউটপুট 160 ভোল্ট, আর এসি ইনপুট হইব যে আপনার এই বোর্ডের থেকে, এই ঠিক এই রিলের এখান থেকে। যেমন এটা যে জিনিসটা লেখা আছে যে আপনার চার্জিংয়ের মধ্যে যে লেখাটা আছে, এটা হচ্ছে যে চার্জিংয়ের লাইনের থেকে আপনার আউট হবে, চার্জিংয়ের লাইনের থেকে আউট হয়ে তারপরে এই তারটা আপনার এসিআর বোর্ডের মাধ্যমে আপনার ইন হবে, ঠিক আছে। যেমন দেখতে পারতেছেন আপনারা যে এসিআর বোর্ডের মধ্যে এটা ইন হয়েছে, ঠিক আছে। এসিআর বোর্ডের থেকে আবার আউটপুট হয়ে আপনার এই টার্মিনালের মধ্যে এটা আপনার জয়েন্ট হবে। তো আমি পুরোটা করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে আপনার ফেড বোর্ডের মাধ্যমে যে তারটা লাগানো হয়, এটা হচ্ছে যে ওভারলোড কয়েলের এই পাশে যেটা আপনার ব্যাটারি মাইনাসের সাথে এই কালো তার লাগাই দিবেন, আর এ পাশে যেটা ওভারলোড কয়েলের আউটপুট আপনার, এটা হচ্ছে যে এই পাশে লাইন, ঠিক আছে। যেমন এই জিনিসটা মিস্টেক না হয়। আর এই এসিআর বোর্ডের মাধ্যমে কিন্তু এই জিনিসটা নেগেটিভ পজিটিভ আছে, এই জিনিসটা আপনারা অবশ্যই